হ্যালো গাইজ, আমার চ্যানেল স্পাইসিতে সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। তার জন্য আমাদের লাগবে পালং শাক। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে পালং শাকগুলোর মধ্যে একটাও বালি না থাকে। এবার আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা রসুন নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালোভাবে চপ করে নেব। চপ করে নেওয়ার পরে একটা মিক্সার জারের মধ্যে রসুন, আদা, পেঁয়াজ সব তুলে নেব। এবার আদা, রসুন, পেঁয়াজটার একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে গরম জল বসিয়েছি। সেই জলটার মধ্যে 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। এবার ধুয়ে নেওয়া পালং শাকগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। এদিকে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমার ঘরেই বানানো, তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো। আর তোমরা যদি পনিরের রেসিপিটি দেখতে চাও তোমরা পরের একটা ভিডিওতে দিয়ে দেবো। তো পনিরটা এখানে আমি কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নেব। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে পালং শাকগুলো নরম হয়ে এসেছে। আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছিলাম। একটা ছাকনার সাহায্যে পালং শাকটা ওই ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। আমি শুধু ঠান্ডা জল নিয়েছি, তোমরা চাইলে 2-4 টুকরো বরফও দিতে পারো। এবার একটা মিক্সার জারের মধ্যে ওই পালং শাকটা তুলে নিয়েছি। একটা লঙ্কা দিয়েছি আমি, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন লঙ্কা দেবে। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আমি পনিরটা একটু ভেজে নেব, তোমরা চাইলে নাই ভাজতে পারো। জাস্ট সামান্য 2 থেকে 1 মিনিটের জন্য পনিরটা ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি ঘি দিলাম আর 2 থেকে 3 টেবিল স্পুন তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা আছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এখানে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে সমস্ত মশলা অ্যাড করব। আমি 1 টেবিল স্পুন হলুদ দিয়েছি, 1 থেকে 1.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আমার একসাথে মিক্স করা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা ভালো করে আদা, পেঁয়াজ, রসুনের সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে টমেটো পিউরি অ্যাড করব। টমেটো পিউরিটা আমার বাড়িতে বানানোই থাকে, তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো বা টমেটো পিউরি বানিয়েও দিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা কষিয়ে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি পালং শাকের যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিলাম। পালং শাকে যেহেতু আগে থেকে নুন দেওয়া আছে তো নুনটা চেক করে দিতে হবে। আর পালং শাকে তেতো ভাবটা কাটানোর জন্য 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার আমি যে পনিরগুলো সামান্য ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো পালং শাকের মধ্যে অ্যাড করে দেব। পনিরগুলো কড়াইয়ের মধ্যে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে পালক পনিরটা ফুটছে। এবার আমি ওর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করবো। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, তোমরা যে কোনো ফ্রেশ ক্রিম নিতে পারো। ফ্রেশ ক্রিমটা এবার পালক পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল পালক পনির। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।